রাজনীতি নিয়ে বরাবরই আমাদের মধ্যে আমরা যারা খুব সাধারণ মানুষ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা দলের সাথে সরাসরি সম্পৃক্ত না, তো আমাদের মধ্যে অলওয়েজ কিছু নেগেটিভ দৃষ্টিভঙ্গি কাজ করে এবং এটাও বাস্তবতার আলোকে যারা গণতান্ত্রিক সিস্টেম নিয়ে কিছুটা হলেও জানাশোনা আছে তারা জানেন যে এর কিছু পজিটিভ নেগেটিভ দিকগুলো আছে এবং নেগেটিভ অংশগুলোই অনেক বেশি। যেমন ধরেন যে রাজনীতির একটা ভয়াবহ সমস্যা হচ্ছে দুর্নীতি। যেই দলই সরকারি ক্ষমতায় আসুক তাদের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে তারা দুর্নীতিতে অনেক এগিয়ে যায়, তারা পেছাতে পারে না বা এটা দমন করতে পারে না। এর বড় একটা কারণ হচ্ছে যেহেতু তারা ক্ষমতাশীল, তারা ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা পেয়ে প্রত্যেকটা জায়গা তাদের ইচ্ছে মতো শাসন করার চেষ্টা করে। এবং সবচেয়ে ভয়াবহ যেটা বিষয় কর্মীদের মধ্যে কাজ করে সেটা হলো যে তার দলীয় স্বার্থকে দেশের স্বার্থের চাইতে বড় মনে করে। মানে এইটা যে কত ভয়াবহ একটা চিন্তা, এটা নির্দিষ্ট কোনো দলের কথা বলতেছি না, প্রায় সমস্ত দলের একটা মেন্টালিটি হচ্ছে যে তার দলীয় স্বার্থ দেশের স্বার্থের চেয়েও বড়, এমনকি দেশের চেয়েও বড়। এটা একটা ভয়াবহ নেগেটিভ দিক। আর যেটা আমরা সচরাচর নিয়মিত দেখে আসছি যে ঘৃণা ও বিভাজনের রাজনীতি। রাজনীতিতে আমি যদি একটা পক্ষকে পছন্দ করি, অটোমেটিক আমার অপর পক্ষকে আমি দুনিয়ার সবচেয়ে খারাপ হিসেবে জানি এবং দুশ্মন হিসেবে মানি। এই যে একটা ঘৃণা বা বিভাজনের যে রাজনীতি, এইটা কিন্তু আমাদের সামাজিক শান্তি নষ্ট করার অনেক বড় একটা উপকরণ। আর একটা বিষয় হচ্ছে যে মেধাবীদেরকে দূরে রাখা। এইটা আমরা সহজে বুঝতে পারি যে ধরেন 100টা স্টুডেন্ট আছে, এর মধ্যে মেধাবী আছে 20 জন, কিন্তু যার দলীয় সাপোর্ট আছে, আমরা ইতিপূর্বে দেখেছি জেনেছি এরকম যে এমন হতো যে দলীয় প্যাডে তাকে সুপারিশ করা হতো, উপর মহল থেকে তার জন্য সুপারিশ করা হতো এবং সেই ক্যান্ডিডেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হতো এবং তারাই পেত। তারাও যে একেবারে মেধাবী নয় এমনটা না, কিন্তু এর চেয়ে বেটার ছিল, বাট রিকমেন্ডেশনের কারণে, দলীয় প্রভাবের কারণে তারা সুযোগটা বেশি পাচ্ছে প্রকৃত আরো ভালো মেধাবীদের তুলনায়। এবং সহিংসতা হিংসাত্মকের যে রাজনীতি আছে, যে ভাঙচুর খুনোখুনি, বা এইটা গণতন্ত্রকে এমনভাবে প্রশ্নবিদ্ধ করে যা বলার মতো না। আর সংবাদ মাধ্যম যেটা সবসময় সত্যের পক্ষে কথা বলবে, সত্যের জন্য কাজ করবে, এইটাকে সবার আগে নিয়ন্ত্রণ করা হয়। যখন যে ক্ষমতায় আসবে দেখা গেছে সংবাদ মাধ্যমগুলো স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে না। কিছু কিছু সংবাদ মাধ্যম কিছু কিছু বিদেশি শক্তির দ্বারা তাদের হয়তো পরিচালিত হয় বিধায় তারা কখনো কখনো তাদের মোটিভ যেদিকে ঘুরানোর সেদিকে কথা বলে। বাকি মোস্ট অফ দ্য টাইম সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সেটা থাকে না। এর দ্বারা চাটুকার সাংবাদিকদের সৃষ্টি হয় অনেক বেশি, যারা অতিরিক্ত তৈলবাজি করতে পারে, অতিরিক্ত তার পক্ষে বলতে পারে, তারাই সুযোগগুলো বেশি পায়। যারা প্রশ্ন করতে পারে, সত্যিকারের জায়গায় প্রশ্ন করে তাকে আটকাতে পারে, ওই ধরনের সাংবাদিককে তখন আর সুযোগ দেওয়া হয় না, যেন তাদের মন্দ দিকটা প্রকাশ পেয়ে না যায়। এরপরে আরেকটা যেটা মনে হয় যে জনতার সমস্যাটা বড় সমস্যা না রাজনৈতিক দলগুলোর কাছে। আমি কিভাবে চলবো ভালো, আমার রাজনৈতিক দল কিভাবে চলবে ভালো, আমার পলিসি কিভাবে বাস্তবায়ন করবে, আমি নির্বাচনের আগে শত শত ওয়াদা হয়, হাজারো ওয়াদা হয়, পরে এগুলো আর সেভাবে টেক কেয়ার করা হয় না। জাস্ট ভোট দেওয়ার পরেই তার আর 4 পয়সার মূল্য থাকে না। এইটা একটা কমন চিত্র, নট অনলি বাংলাদেশ, অধিকাংশ দেশই এই ধরনের দৃশ্য চলে আসে। এছাড়াও রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সময় বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটা খাতকেই ক্ষতিগ্রস্ত করে। যখন যে আসে সে তার মতো করে
পলিসি সাজায়, এতে দেশের স্বার্থের চাইতে তাদের স্বার্থটা অগ্রাধিকার বেশি পাওয়ার কারণে এই সমস্যাগুলো বেশি হয়। সর্বোপরি রাজনীতি এখন অনেক ক্ষেত্রে আদর্শ নয়, এটা হয়ে গেছে লাভ আর ক্ষমতার খেলা। এতে তরুণ প্রজন্ম কিন্তু রাজনীতির প্রতি যে আগ্রহ সেটাও হারায় এবং এটা থেকে অনেক ভুল মেসেজ পায়। এবং আমরাই তো ছোট থেকেই দেখে আসতেছি যে যখন যে ক্ষমতায় আসতেছে, যখন যে ক্ষমতায় আছে, সে তার ক্ষমতার অপব্যবহার এত পরিমাণে করতেছে যে মানুষের কাছে সে ঘৃণার পাত্রে পরিণত হয়ে গেছে। একটা দল আসলে সে এমনভাবে আঁকড়ে ধরে থাকতে চায় যে সে আর কখনো ওই ক্ষমতার জায়গাটা ছেড়ে যেতে চায় না। দেশ গোল্লায় যাক, ডাজন্ট ম্যাটার, ক্ষমতায় থাকতে হবে। যে ক্ষমতায় নাই তাকে মনে হয় যেন কত অসহায়, মজলুম, দুর্বল, অথচ সেই আবার যখন ক্ষমতা পেয়ে যায় তখন তার আসল রূপটা বের হতে থাকে। নানাবিধ এই ধরনের নেগেটিভ কারণে মানুষের মধ্যে রাজনৈতিক যে পজিটিভ দিকগুলো এগুলোর মাথার মধ্যে নাই, শুধু নেগেটিভগুলোই কাজ করে। নেগেটিভগুলো কাজ করার কারণে দেখা গেছে আমরা বিভিন্ন সময় যেই দলই ক্ষমতায় আসে বা যারাই একটু শক্তিশালী মনে হয়, যারাই একটু উল্টাপাল্টা বেশি করে, সাধারণ জনগণ কিন্তু রাগে ক্ষোভে টুকটাক কিছু কথাবার্তা মুখ ফুসকে বেরিয়ে যায়। এই যে বেরিয়ে গেল এটাকে আবার দুশ্মন হিসেবে ভাবে, এই ও তো আমার দলের বিরুদ্ধে বলছে। মানে হয়তো একটা সত্যিকার অর্থের খারাপ দিক তুলে ধরা হলো, সেটা সংশোধন করার পরিবর্তে সে ধরে নিয়েছে যে এ বুঝি আমার দলের বিরুদ্ধে। আবার এইটা যেহেতু তার বিরুদ্ধে গেছে, তো তার যে অপোনেন্ট গ্রুপ আছে তারা আবার মনে করে এটা আমার পক্ষে। দুশ্মনের দুশ্মন বন্ধু। ফর এক্সাম্পল, ধরেন বি পার্টি একটা ভুল করলো, এ পার্টি হচ্ছে তার অপোনেন্ট। তো বি পার্টি ভুল করার কারণে একজন জনগণ যদি বি পার্টির ওই ভুল কাজটির বিরুদ্ধে বলে, তো বি পার্টি ওই কাজটাকে সংশোধন করার বদলে সে ধরে নেয় এইটা বুঝি এ পার্টির সমর্থকদের কাজ। আবার এ পার্টি এই সুযোগটা কাজে লাগায় যে এই জনগণ তো বি পার্টির বিরুদ্ধে বলতেছে, এর মানে হচ্ছে বি পার্টিকে দমানোর এইটা একটা সুযোগ। এখন এই যে বি পার্টির বিরুদ্ধে বলি বা এ পার্টির পক্ষে বলি বিপক্ষে বলি, মূল বিষয়টা আম জনতা কারো পক্ষে বিপক্ষে বলে না। আম জনতা সর্বদা বলে দেশের স্বার্থটাকে সামনে রেখে। কখনো কখনো কোনো জিনিস খুব বেশি খারাপ মনে হলে, দৃষ্টিকটু মনে হলে তারা এই বিষয়গুলো সামনে আনে। কিন্তু ব্যাপারটা যদি কারো পক্ষে যায়, সে মনে করে এ তো আমার পক্ষের লোক, যদি বিপক্ষে যায় সে ধরে নেয় এটা বিরোধী দলের লোক। এই যে একটা টেন্ডেন্সি, এইটা আমাদের সবচেয়ে বড় একটা ক্ষতির কারণ। এই জন্য রাজনীতিতে যদি সত্যিকার অর্থে ভালো মানুষ হয়, তার জন্য আশা, এই দূষিত মানে রাজনৈতিক যে দূষণ, এই দূষণের মধ্যে একজন ভালো মানুষের টিকে থাকা শুধু কঠিন না, বরং এই জমানায় তো বলা যায় অসম্ভবই বটে। তো আমরা অনেক সময় রসিকতা করে, দুষ্টমি করে অনেক বিষয় পক্ষে বিপক্ষে বলি। মানুষ তাদের পক্ষে গেলে ভাবে যে এ আমার লোক, বিপক্ষে গেলে ভাবে এ বুঝি বিরোধী দলের লোক। আসলে এই চিন্তাটা থেকে বের হয়ে আসা, বরং সত্যিকার অর্থে যদি আমরা দেশের উন্নয়ন চাইতাম, তাহলে আমরা কোনো সংবাদ শুনলে আগে চেষ্টা করতাম যে যাচাই করার যে আসলে এটা আমাদের সমস্যা কিনা, এইটা দেশের জন্য ভালো কিনা কিংবা ক্ষতি কিনা, ওই সমস্যাটা সলিউশন করা। আমরা সেটা না করে আমরা যে বলেছে তার পেছনে পড়ে যাই। এবং এর দ্বারা হয় যে দেখা গেছে আমরা বিগত সময় দেখেছি, যখন একটা সরকার দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে যারা ছিল, তার বিরোধী দল যারা ছিল, সবাই খারাপ, তারা সবাই খারাপ, এবং তাদেরকে মানে মানুষই মনে করা হতো না। আবার কালক্রমে পরিবর্তন হয়েছে। এখন ওই যে যেই দলটা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, এখন তাদের সবাই খারাপ হয়ে গেছে, তাদের মধ্যে আর কোনো ভালো মানুষই নাই, সব খারাপ। এই যে দোষারোপ, একে অপরকে দোষারোপ, আসলে যে খারাপ, যতটুকু খারাপ তাকে ততটুকুর জন্য ধরা দরকার, সাজা দরকার। আমি যা না, আমাকে সেই অপবাদ দেয়া হচ্ছে,
একটা মানুষ যা না তাকে সেই অপরাধে অপরাধী করা হচ্ছে। এই যে বাড়াবাড়ি, বিরোধী মতকে দমন করা, এইটার যে বাংলাদেশের একটা ভয়াবহ মানে দূষিত চিত্র, এইটা কখনো একটা দেশে মানে সেই শান্তি সমৃদ্ধি কখনোই আসতে পারে না। দিন যত যাবে হানাহানি, মারামারি, বিভেদ তত বৃদ্ধি পেতে থাকবে। এবং এইটা যে কবে যে ঠিক হবে এরও আসলে বলা যায় না। আমার তো কাছে মনে হয় যে এগুলো কখন ঠিক হবে না, কারণ কিয়ামত তো হইতে হবে। আর যেহেতু কিয়ামত হবে নিশ্চিত, সেহেতু দিন দিন খারাপের দিকেই আমরা যাব, আমরা সহজেই ঠিক হব না। ঠিক হওয়ার যে পলিসি বা হওয়ার যে মেন্টালিটি, এইটা দেখা যায় না আর কি। যাই হোক, যেই দলই করি, দেশের স্বার্থে অন্তত দলকে অগ্রাধিকার না দিই, দেশ সবার আগে।